আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মাহিম মোবারক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, বুয়েট। তো আজকে আমাদের মেশিন লার্নিং যে টিউটোরিয়াল সিরিজ চলতেছিল সেইটা লেকচার 12। তো আজকের লেকচার থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং নিয়ে কিছু আমাদের কথাবার্তা শেয়ার করব। আমরা কিছু ইনিশিয়াল আইডিয়া নেওয়ার চেষ্টা করব এবং ফাইনালি এই ডিপ লার্নিং রিলেটেড কিছু আমরা প্রবলেম হয়তো আমরা দেখবো আর কি। তো শুরুতে শুরু করি যে আমাদের আসলে ডিপ লার্নিং আর মেশিন লার্নিং এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোথায়। তো আসলে পার্থক্য বলা যেতে পারে অনেক আছে। আবার জিনিসটা আসলে বলা যায় যে আমরা শুরুতে যেরকম দেখছিলাম যে আমাদের ডিপ লার্নিংটা আসলে মেশিন লার্নিং এর একটা পার্ট, তাই না, একটা সাবসেট হিসেবে আমরা দেখছিলাম। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বলি তাহলে ধরো আমাদের হচ্ছে জাস্ট বেসিক একটা পার্থক্য হচ্ছে, হ্যাঁ, আমাদের ডিপ লার্নিং এ আমাদের অনেকগুলো নিউরাল নেটওয়ার্ক থাকবে। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে গো, আর হ্যাঁ, এই নিউরাল নেটওয়ার্ক গুলোর উপরে তোমার কন্ট্রোল থাকবে। তোমার কন্ট্রোল থাকবে বলতে ব্যাপারটা এরকম, তুমি যদি ইনপুট আর আউটপুট, তোমার কাজই কি ইনপুট আর আউটপুট মিলানো। তো যদি সামহাও আমার ইনপুট আউটপুট ম্যাচ না করে বা যতক্ষণ পর্যন্ত ভালো ম্যাচ না করে ততক্ষণ পর্যন্ত তুমি যেটা করো যে আমার হিডেন লেয়ার বাড়াইতে পারো কমাইতে পারো। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে একটা আমার এই কোডের মধ্যে যে আমার হিডেন লেয়ার যে পার্টটা, যেটা আমার অ্যাকচুয়ালি আমার হচ্ছে মানে আউটপুটের সাথে রেজাল্টের সাথে মেলার চেষ্টা করে বা হচ্ছে অবজার্ভের সাথে আমার প্রেডিকশন যেটা সেটা মিলানোর চেষ্টা করবে, সেটার সাথে আমার যেটা করবে তার উপর আমার একটা কন্ট্রোল আছে। যে আমি চাইলে ওইটার সংখ্যা বাড়াইতে পারতেছি, মানে হিডেন লেয়ারের সংখ্যা বাড়াইতে পারতেছি অথবা কমাইতে পারতেছি। বাট মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা হইতো যে হ্যাঁ, আমরা হচ্ছে মানে কোন একটা ফাংশন, আই গেস ওই যে স্কেল লার্ন বা এরকম কোন একটা লাইব্রেরি থেকে কল করতাম এবং সেটা নিয়ে আমরা কাজ করতাম আর কি। তো শুরুতে আমরা দেখব যে ধরো হাউ নিউরাল নেটওয়ার্ক ওয়ার্ক। ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক যেটা আছে সেইটা আসলে কিভাবে কাজ করে এটা আমাদের ফার্স্ট অফ অল জানা লাগবে। তাহলে আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া পেতে পারি। তো ধরো আমার কোনো একটা ইনপুট আউটপুট যদি হিসাব করি, তাহলে ধরো কোনো একটা মাল্টি টিচার ফাংশন। আমি বললাম আমার ইনপুট সংখ্যা হচ্ছে মোটামুটি তিনটা। ঠিক আছে, ধরো এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার x1, দেন এটা একটা x2, দেন এটা একটা থ্রি। তো এরপরে তারা সবাই একটা এই হিডেন নিউরন এখানে যে সবাই কানেক্টেড। তো এটা আমরা নাম দিলাম ধরো হিডেন নিউরন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর এরপরে ধরো এখানে আমার কোনো একটা কাজ হচ্ছে, তারপর এটা ধরো আরেকটা সামহ কিছুর সাথে কানেক্টেড এবং ফাইনালি আমার এখান থেকে যেটা আমার প্রেডিক্টেড সেইটা আমরা পাবো। ঠিক আছে, তো আমার এই যে আমার ধরো ওয়াই পাচ্ছি, এই ওয়াইটা কি আসলে আমাদের, এই ওয়াইটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা ওয়াইকে ধরো হচ্ছে আমরা কি করতে পারি, টার্মস অফ এক্স বা এক্স এর একটা ফাংশন হিসাবে আমরা বলতে পারি। তো আমরা কি করতে পারি, ধরো আমার এই যে ওয়াই সেটাকে আমরা কাইন্ড অফ এইভাবে কোনো একটা ফাংশনের মাধ্যমে লিখতে পারি যে এটা হচ্ছে আমার w1 x1 প্লাস w2 x2 প্লাস তোমার কি হবে আরেকটা w3 x3। ঠিক আছে, আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যেটা বায়াস সেইটাও এটার সাথে আমার কানেক্টেড থাকবে। সরি, প্লাস হচ্ছে বায়াস। আচ্ছা, এখন জিনিসটা কিভাবে কাজ করে একটু খেয়াল করো। এই যে আমার তিনটা ফিচার, x1 x2 অ্যান্ড x3, ওরা যখন আমার এই হিডেন লেয়ারে আসবে, প্রত্যেকটা হিডেন লেয়ার মানে প্রত্যেকটা যে আমার এই মানে তোমার হচ্ছে ফিচারের সাথে যেটা কানেক্টেড, প্রত্যেকটা জায়গাতে ওর কিছু ওয়েট সে দেওয়া থাকবে। সেই ওয়েট গুলো আমরা ধরে নিলাম w1 w2 এবং w3। এই ওয়েট গুলোর কিন্তু কাজ অনেক বেশি। এই ওয়েট গুলোর উপর ডিপেন্ড করে আসলে আমার এই হিডেন লেয়ারে আসলে কি ধরনের ইনফরমেশন আসবে সেটা অনেকটা ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল ওরা আসলে কিভাবে কাজ করে, যে ও যেটা করবে সেটা হইতেছে তোমার এই হিডেন লেয়ারে অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে সেই ব্যাপারটা এরকম যে ধরো কথার কথা এই তিনটা ফিচারের মধ্যে আমার এক্স এর কন্ট্রিবিউশন কথার কথা বেশি, মানে x1 এর কন্ট্রিবিউশন বেশি, x2 কন্ট্রিবিউশন একটু কম এবং x3 টা ধরো কথার কথা খুবই কম। তো তার মানে কি হবে, আমার w1 যেটা হবে সেইটার পরিমাণটা আমার কোয়ান্টিটি হবে বেশি,
মানে তোমার হচ্ছে এইটার ভ্যালুটা অনেক বেশি হবে এবং সেই তুলনায় ডাব্লিউ 3 ভ্যালুটা অনেক কম হবে। তখন অটোমেটিক যেটা হবে যে ডাব্লিউ 1 এর ভ্যালু বেশি, দ্যাটস ওয়াই X1 এর তখন কন্ট্রিবিউশনটা অনেক বেশি হবে, সেই তুলনায় আমার X3 এর কন্ট্রিবিউশনটা অনেক কম হবে। এই যে এখন প্রত্যেকটা নিউরন যে সে কি করবে, যে ধরো হচ্ছে এই X3 কে আসলেও কনসিডার করবে কিনা বা ডাব্লিউ 1 কে সে কতটুকু বেশি ইম্পর্টেন্স দিবে, তার জন্য সে যেটা করে সে একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে, ঠিক আছে। তো ধরো আমাদের ওভারঅল এই পর্যন্ত, তারপর যেটা করবে, এই ওয়াইড তুমি যে ভ্যালুটা পাইলা, সেই ওয়াইড ভ্যালুটা একটা জেড নামে একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করা হয়, যেটা ধরো আমরা বলতেছি অ্যাক্টিভেশন ফাংশন, জাস্ট শর্ট করে লিখলাম, এবং সেটা হচ্ছে ওয়াই। এবং সেই অ্যাক্টিভেশন ফাংশন, এটাকে আমরা বলি অ্যাক্টিভেশন ফাংশন। তারপরে তোমার যেটা করা হয় যে এই অ্যাক্টিভেশন ফাংশনের উপর বেস করেই তোমার অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার নিউরনটা মানে অ্যাক্টিভ হবে কি হবে না, এটা হচ্ছে আমার ডিপেন্ড করে। তো তার মানে আমার এখানে মোটামুটি করে নাও, এখানে যে কাজটা হবে আমার Xi W এই অপারেশনটা এখানে চলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে জিনিসটা ধরে নিতে পারো যে ঠিক আছে, সে যখন ফাইনাল আউটপুট দিবে তার আগে তুমি আরেকটা তাকে লেয়ার দিয়ে রাখছো এবং সেখানে ধরো কত কথা আমার W4 হচ্ছে ওয়েট, দেন তারপর হচ্ছে আমার এখানে কোনো একটা আরেকটা ক্যালকুলেশন হয়ে ফাইনালি সে যেটা করবে ওয়াই হ্যাট আমাকে কি করবে, মানে আমাকে আউটপুট হিসেবে দিবে। আচ্ছা, তাহলে একটা জিনিস বলা যেতে পারে, আমরা বললাম যে ধরো এই যে আমার Y3, তার মানে Y3 আমার কি বলছিলাম যে আমার ধরো কথার কথা একটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট। তার মানে আমার ব্যাপারটা এরকম যে আমার এই যে টার্ম যেটা ছিল আমার X3 W3, এইটুক টার্ম আমরা কনসিডার করব কি করব না, এইটা আমার ডিপেন্ড করতেছে কিসের উপরে, আমার অ্যাক্টিভেশন ফাংশনের উপরে। এবং সেই অ্যাক্টিভেশন ফাংশনটা কি আমার জেড যে অ্যাক্টিভেশন ফাংশন সেইটা। তো আমরা বেশ কিছু ধরো হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন আছে দেখবো, তার মধ্যে তোমার হচ্ছে ধরো সিগময়েড যেটা অ্যাক্টিভেশন ফাংশন, সেইটা নিয়ে আমরা আপাতত একদম প্রিলিমিনারি কথাবার্তা শুরু করব, তারপর সেখান থেকে হয়তো অন্যগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলতে পারি। বাট অ্যাক্টিভেশন ফাংশনে যাওয়ার আগ পর্যন্ত দেখো আমাদের কয়টা স্টেপে কাজ হয়েছে, কাজ হয়েছে কিন্তু আমার দুইটা স্টেপ। একটা স্টেপ, ফার্স্ট স্টেপে আমার কাজগুলো কি হয়েছে, আমার সবগুলা ওয়েট এবং তাদের যে ফিচার, এইটার একটা সামেশন নেওয়া হয়েছে, যেটা আমরা এই যে ওয়াই তে দেখছি। এবং এই যে সামেশনটা, এই সামেশনটা সেকেন্ড স্টেপে আমার কি করা হয়েছে, কোন একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করা হয়েছে, ঠিক আছে। অ্যাক্টিভেশন ফাংশন ধরো সেইটার মধ্যে দিয়ে আমার এই Wi Xi এই ইনফরমেশনটা আমার পাস করা হয়েছে, i = 1 থেকে আমি বললাম যে এন পর্যন্ত এখানে আছে, এই ফাংশনের মধ্যে দিয়ে পাস করা হয়েছে। তারপর এখন আমাদের প্রশ্ন আসছে, তাহলে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন কিভাবে আমাদের হচ্ছে এই যে ভ্যালুটা কি সে হচ্ছে মানে কি বলবো এটাকে কন্ট্রোল করতেছে। তো সেটা আমরা দেখি যে ধরো এখন যদি আমরা একটু অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে একটু কথাবার্তা বলতে চাই, তাহলে অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা যে বলছিলাম যে আমরা আপাতত একটা অ্যাক্টিভেশন ফাংশনের কাজ করবো বা দেখবো, এরপর আরো মাল্টিপল যেটা অ্যাক্টিভেশন ফাংশন সেটা না আমরা ডিসকাস করবো। তো ফার্স্টে আসি আমরা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, সেই জিনিসটা কিভাবে কাজ করে। তো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা দেখতে অনেকটা এরকম হয়, যে ধরো f(y), ঠিক আছে, f(y) এটা ইকুয়াল টু আমার 1 + 1 টাইম e⁻⁻y, ঠিক আছে। এবং এই ফাংশন থেকে তোমার আউটপুট মোটামুটি ম্যাক্সিমাম আসতে পারে 1 এবং মিনিমাম আসতে পারে 0। তার মানে আমার এই ফাংশনের যেটা অ্যাক্টিভেশন মানে এই অ্যাক্টিভেশন ফাংশনটার ভ্যালুটা আমার 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমার এখানে আসতে পারে। আর এই যে ওয়াই, এই ওয়াইটা কোনটা, এই ওয়াইটাই সেটা যেটা হচ্ছে W ধরো তোমার W1 X1 প্লাস W2 X2 প্লাস W3 X3। এবং তার সাথে আমার কি বলছিলাম, একটা বায়াস থাকবে। আমার যদি আরো ফিচার থাকে তাহলে এই জিনিসটা আরো ফার্দার আরো বড় হবে, বুঝতে গেছে। মানে তখন W4 X4 W5 X5 এরকম করে করে সেটা কন্টিনিউ চলতে থাকবে। এখন ধরো তোমার যেহেতু এখান থেকে আউটপুট ভ্যালু যেটা আসছে যে আমার 0 অথবা 1, তো 0 = 1 যদি আসে তাহলে ধরো তুমি কথার কথা তুমি সেট করে দিলা, সেটা হইতেছে এই ফাংশন থেকে যদি আউটপুট ফর এক্সাম্পল আমার 0.5 এটার থেকে যদি বেশি বা এটা সমান আসে, তাহলে তুমি বললা ওকে, সেটাকে আমি বলবো পাস, বা সেটাকে আমি মানে নিউমেরিক্যালি 1 দ্বারা বুঝাবো।
এবং যদি এরকম হয় যে আমার এখান থেকে কোনো একটা আমার আউটপুট যেটার ভ্যালুটা 0.5 এর কম আসতেছে, কারণ এটা কি 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে, তাহলে সেটা বলা যায় নট পাস। তখন তুমি সেটাকে 0 দ্বারা ডিক্লেয়ার করবে। তাহলে এখান থেকে তোমার কাজটা কি হবে দেখো, আমরা যেখানে ছিলাম যে আমার এই তিনটা ফিচার থেকে আমার তিন রকম হচ্ছে ওয়েট তারপরে ইনসার্ট হয়ে ফাইনালি এখানে কিছু এই হিডেন লেয়ারে এসে আমার কোনো একটা ক্যালকুলেশন হইলো। এখন আমি বলতেছিলাম যে হ্যাঁ আমার হিডেন লেয়ারে আসলে কি চাচ্ছিলাম যে আমার W1 যেটা সেইটার কন্ট্রিবিউশন বেশি এবং W3 ধরো সেটা কন্ট্রিবিউশন অনেক কম, এতটাই কম যে ওইটাকে আমরা ইগনোর করতে চাই। তাহলে আমি W3 ভ্যালুটা এমন ভাবে সেট করবো যেন এখান থেকে যখন পাস হবে সেই অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে নিউ নিউরনটা ফর এক্সাম্পল আমার ভ্যালুটা আসবে 0.5 এর নিচে। 0.5 এর নিচে যদি আসে তাহলে এই ইনফরমেশনটা সে আর এই হিডেন লেয়ার পর্যন্ত আসতে পারবে না, তখন হিডেন লেয়ার আমার কি থাকবে W1 আর W2 থাকবে এবং ফার্দার সেটা পাস হবে। অথবা তুমি যেটা করলা যে না W3 কে তুমি পাস করাইলা, বাট ওখানে তোমার ওই W3 এর ভ্যালুটা তুমি এত কম দিলা যে সে যেটা করলো যে তার কন্ট্রিবিউশনটা কম, সেটা সে হিডেন লেয়ারে এসে সেই ক্যালকুলেশনটা মানে করতে পারবে বা করবে। তো যাই হোক, এরকম করে ফাইনালি তোমার যখন ধরো কথার কথা এখান থেকে তোমার কিছু একটা আসলো, দেন তারপর এই স্টেপে তুমি পুরোটার সাথে W4 একটা ওয়েট দিলা এবং তারপর সেখানে আরেকটা তোমার হচ্ছে ধরো এখানে আমার ইকুয়েশন কাজ করলো এবং ফাইনালি তোমার ধরো প্রেডিক্টেড যেটা ওয়াই হ্যাট সেইটার ভ্যালু তুমি পাইলা। এখন ধরো কথার কথা ফর এক্সাম্পল যে তোমার এই যে প্রেডিক্টেড ভ্যালু আমি যেটা বলছি সেইটা ধরো এই ওয়াই হ্যাট যেটা ওয়াই হ্যাট এর ভ্যালু আসলো ফর এক্সাম্পল 0, বাট অ্যাকচুয়ালি এই পার্টিকুলার কেসের জন্য তোমার ওয়াই যেটা অবজার্ভ সেটার ভ্যালু তুমি দেখলা সেটা হচ্ছে আমার 1। তাহলে অবশ্যই আমার কি ইনপুটের সাথে আউটপুট মেলে নাই, তখন আমার কি হবে, তখন আমার এখান থেকে লস ফাংশন কি সেটা আমার তৈরি করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমার লস কতটুকু, লসকে আমরা এরকম বলতে পারি যে হ্যাঁ এখান থেকে ধরো হচ্ছে আমার ওয়াই মাইনাস ওয়াই হ্যাট বা হ্যাট মাইনাস ওয়াই এটার হোল স্কয়ার। এই যে লস, এই লসটাকে তখন তার মিনিমাইজ করতে হবে। এখন এই লসটা সে মিনিমাইজ কিভাবে করবে, খুব স্বাভাবিক, এই যে আমার এই যে জিরো যে ভ্যালুটা আমার পাইছে এই ভ্যালুটা অবশ্যই কি এই আগের স্টেপ গুলোর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই আগের স্টেপ গুলোর উপর ডিপেন্ডেন্ট হইলে ধরো আগের স্টেপ কি ছিল আমার W4 একটা ওয়েট ছিল সেইটার উপর ডিপেন্ডেন্ট। এই W4 ওয়েটের আগে আবার কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল, এই যে W1 W2 W3 এগুলোর উপর ডিপেন্ডেন্ট ছিল। তার মানে আমার যেটা করতে হবে ওভারঅল আবার নতুন একটা ইনপুটের সাথে আউটপুট মিলানোর জন্য আমার তাহলে শুরুতে ইনিশিয়াল কেসে আমরা W1 W2 W3 এই তিনটার যেটা ইনিশিয়াল ওয়েট চিন্তা করছিলাম তাহলে সেটাকে সেই ওয়েট রাখা যাবে না, আমাদেরকে ওয়েটটাকে চেঞ্জ করতে হবে। তখন আমরা যেটা করব, একবার তো আমরা এক্স থেকে আমরা ফাইনালি এই ওয়াই পর্যন্ত গেলাম, এই প্রসেসটাকে আমরা বলি ফরওয়ার্ড প্রোপাগেশন। ঠিক আছে, ফরওয়ার্ড প্রোপাগেশন প্রোপাগেশন আর তারপর যখন আমি দেখলাম যে হ্যাঁ আমার ইনপুটের সাথে আউটপুট মিললো না, তখন আমি কি করলাম W4 এটার ধরো ভ্যালু কিছু চেঞ্জ করলাম, তারপর W1 এর ভ্যালু চেঞ্জ করলাম, W2 এর ভ্যালু চেঞ্জ করলাম, W3 এর ভ্যালু চেঞ্জ করলাম। তার মানে এবার ওয়াই থেকে আমি আবার এক্স এর দিকে আসতেছি, তার মানে আমার ওয়েট গুলোকে আমি আপডেট করতে চাচ্ছি। এই প্রসেসটাকে আমরা বলবো সেটাকে হচ্ছে আমার ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। মাথায় রাখবা এরকম ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড প্রোপাগেশন বারবার কন্টিনিউয়াসলি মানে করতে করতে ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ওয়াই হ্যাট আর ওয়াই এই দুইটাকে আমরা ম্যাচ করাবো, অথবা খুব কাছাকাছি আমি say কোনো একটা টাইমে দেখা গেলো যে হ্যাঁ আমার ওয়াই হ্যাটের ভ্যালু আমার আসছে say হচ্ছে ধরো 0.99 এবং আমার ওই কেসে আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এটাকে আমার বলতে পারি যে খুবই কাছাকাছি একটা হয়। এইরকম ধরনের ভ্যালু যখন যতক্ষণ না আসবে, বা আমি বলছি না জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি এরকম কাছাকাছি, অথবা এরকম হবে যে হ্যাঁ একদম তোমার সম্পূর্ণ মিলে যাবে, যখন এরকম কাছাকাছি ভ্যালু যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের ফরওয়ার্ড প্রোপাগেশন এবং ব্যাকওয়ার্ড প্রোপাগেশন এই দুইটাই আমার কন্টিনিউ থাকবে আর কি। আচ্ছা, এখন আসো আমরা মোটামুটি এবার অ্যাক্টিভেশন ফাংশনে একটু কথাবার্তা বলি, যে আমরা তো শুধুমাত্র জাস্ট একটা টাইপের অ্যাক্টিভেশন ফাংশন দেখলাম, অ্যাক্টিভেশন ফাংশন আসলে কাজ কি বা কিভাবে কি কাজ করে সেটা আমরা একটু ইন ডিটেলস জানতে চাই। ধরো আমরা যে অ্যাক্টিভেশন ফাংশনে কাজ করতেছি বা চিন্তা করতেছি সেটা হচ্ছে আমাদের সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে, তো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনে আমরা কি দেখাইছিলাম যে এটা মোটামুটি আমার আউটপুট যেটা সেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। তো তুমি যদি একটা গ্রাফ হিসেবে এখানে শো করার ট্রাই করো তাহলে এখানে দেখবা যে মোটামুটি ধরো হচ্ছে আমার এই এক্সিসটা 0, এই এক্সিসটা তোমার ধরো 1, তাহলে তোমার মোটামুটি তোমার সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা
এই ধরনের হবে, যে যেটা করবে সে 0 থেকে 1 এর মধ্যে ধরো ভ্যারি করবে। তারপর আমরা বলছিলাম যে হ্যাঁ, ধরো কথার কথা, মাঝে মাঝে একটা ভ্যালু আছে 0.5, এটাকে তুমি যদি লঙ্গেট করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, 0.5 এর যদি উপরের দিকে থাকে তাহলে এইটুক জায়গাকে আমরা 1 হিসেবে কনসিডার করব, এবং যদি আমার 0.5 এর নিচে আসে তাহলে এইটুক জায়গাকে আমরা 0 হিসেবে কনসিডার করব। আচ্ছা, আর এইটার হচ্ছে আমরা ফাংশনটা কোনটা বলছিলাম, ফাংশনটা ছিল আমাদের 1/1 প্লাস e⁻⁻. ঠিক আছে, এটা ছিল আমাদের সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন, যেটা সেইটার আর কি মোটামুটি গ্রাফ বা আদার কিছু। আচ্ছা, এখন আমরা এখান থেকে, এটা মোটামুটি দেখো আমাদের আরেকটা জিনিস এখান থেকে অবশ্যই দেখানো যায়, সেটা হইতেছে, এটা যদি আমরা পরে এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমরা যখন এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনকে, মানে আমরা আহ এই ফাংশনটাকে আমাদের ডিফারেন্সিয়েট করা দরকার হবে। কেন ডিফারেন্সিয়েট করা দরকার হবে? কারণ আমরা যে প্রসেসটা দেখতেছিলাম যে ওয়েট আপডেট করে কিভাবে করে, একবার হচ্ছে সে ব্যাকওয়ার্ডে যায়, একবার সে ফরওয়ার্ডে আসে, এরকম করে কন্টিনিউয়াস এই প্রসেসটা বারবার করার ক্ষেত্রে ওর কি হয়, W1 W2 W3 এই জিনিসগুলো চেঞ্জ হয়ে ফাইনালি আমাদের ইনপুট আর আউটপুট, যেটা মানে আউটপুটের সাথে অবজার্ভ, এই দুটা জিনিস আমার খুব কাছাকাছি বা ম্যাচ করানোর ট্রাই করা হয়। তো এই প্রসেসটা যেই মানে মাধ্যমে করে সেটা হচ্ছে আমাদের আসলে চেইন রুল। তো চেইন রুলের ক্ষেত্রে যেটা হয় যে তুমি এই জিনিসটার বারবার একটা ডেরিভেটিভ নিবা, ঠিক আছে, বারবার একটা ডেরিভেশন করবা। তো ডেরিভেশন করলে মানে কি ধরনের ঝামেলাটা হয়, জাস্ট আমি পরের দিকে এসে সেগুলো নিয়ে আলোচনা করবো, যদিও সেটা এই ক্লাসের পার্ট না, তাও একটু জাস্ট তোমাদেরকে আইডিয়া দিয়ে রাখি। সেটা হচ্ছে অনেকটা এরকম, তুমি যে গ্রাফটা দেখলা সেটা হচ্ছে আমাদের কি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের একটা, মানে তোমার হচ্ছে ধরো প্লট। এখন তুমি যখন কি বলবো, এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনকে ডেরিভেটিভ নিবা, তাহলে ধরো ডেরিভেটিভ অফ সিগময়েড, যখন তুমি ডেরিভেটিভ নিবা তখন তোমার এই গ্রাফটা শেপ হবে অনেকটা এরকম। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম দেখতেছো সেটা তখন হবে তোমার 0.25। তার মানে এইটার আমার হচ্ছে ধরো ডেরিভেটিভ অফ সিগময়েড, এইটার ভ্যালুটার রেঞ্জ কত হবে, এইটার ভ্যালুটার রেঞ্জ হবে আমার 0 to 0.25। দেখা যাচ্ছে যে এই ছোট ভ্যালুর জন্য আমাদের পরবর্তীতে যে চেইন রুল কি হয়, অনেক মানে লং একটা চেইন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম তখন অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, তো সেই দিকে আমরা পরের দিকে যে আলোচনা করবো, আপাতত জাস্ট এইটুক জানা থাকলেই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, তো আমাদের সিগময়েডে যেহেতু আমরা দেখলাম এই ধরনের একটা সমস্যা হয়, তো এই সিগময়েডের সমস্যার জন্য আরেক টাইপের অ্যাক্টিভেশন ফাংশন যেটা আমাদের সবচেয়ে বেশি ধরো পপুলার, সেটা হচ্ছে আমাদের রেলু অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে, আরেকটা আমাদের অ্যাক্টিভেশন ফাংশন আছে যেটাকে আমরা বলি রেলু অ্যাক্টিভেশন ফাংশন। এটা হচ্ছে মোটামুটি সবচেয়ে পপুলার বা আমরা সবচেয়ে বেশি এটা ইউজ করে থাকি। তো এটার হচ্ছে আমার রেঞ্জ কত, এইটার হচ্ছে রেঞ্জ ধরে নিতে পারো কোন একটা পজিটিভ ভ্যালু টু 0। ঠিক আছে, মানে 0 হইতেছে সেটার হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালু, আর যে কোনো বড় একটা পজিটিভ ভ্যালুটা হইতেছে তার ম্যাক্সিমাম ভ্যালু। তো এইটার যদি গ্রাফ তুমি দেখে থাকো, গ্রাফ যদি দেখে থাকো তাহলে মোটামুটি গ্রাফটা অনেকটা এরকম আসে। আচ্ছা, এরকম কেন? এরকম জিনিসটা অনেকটা এরকম, মানে এরকম জিনিস বলতে বোঝানো হয়েছে যে এটা তো তোমার এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস নেগেটিভ হোক বা যাই হোক, ওর রেসপেক্টে কি হবে, যে মোটামুটি আমার এক্স নেগেটিভ হোক বা যাই হোক, সে সেটাকে, যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে সে ওয়াই এর হিসাবে সে কি করবে, দেখো 0 হিসাবে সে আউটপুট দিবে, কারণ এক্স এর নেগেটিভ পোর্শনটা আমার কি ওয়াই এক্সিস বরাবর 0-তে আছে। আর এরপরে আমার যদি এক্স 0-র চেয়ে বেশি হয়, মানে পজিটিভ যদি হয়, তাহলে ওয়াইটাও আমার কন্টিনিউসলি বাড়তেছে। যেরকম ধরো এটা যদি আমার কথার কথা এইচ যদি 1 হয়, ওয়াইও দেখা যাচ্ছে আমার 1। এইচ যদি সে ফর এক্সাম্পল এটা হয় আমার ধরো হচ্ছে 10, ওয়াইও আমার কি হবে, এটা হচ্ছে আমার 10 হবে। তার মানে আমার এখানে হচ্ছে আমার ধরে নিতে পারো যে নন নেগেটিভ ভ্যালু, মানে নেগেটিভ ভ্যালু দিলে সেইটার জন্য আসবে 0, আর যদি তুমি পজিটিভ ভ্যালু দাও তাহলে সেটার জন্য আমার পজিটিভ ভ্যালু যেটা দিচ্ছে সেইটাই হবে। তো কাইন্ড অফ জিনিসটাকে এইভাবে ধরতে পারো। ধরো যদি এরকম হয়, তোমার আমরা সংক্ষেপে লিখতে পারি এটার আউটপুটটা কি হবে, আউটপুট হবে এরকম, আউটপুট হচ্ছে ম্যাক্সিমাম অফ 0, সরি ওয়াই টু 0। তো ওয়াই টু 0 মানে কি,
ওয়াই যদি আমার কোনো একটা পজিটিভ সংখ্যা হয়, দেন সেই পজিটিভটাই তোমার হচ্ছে হবে ম্যাক্সিমাম। আর যদি জিরো যেটা, এটা যদি আমার ধরো কথার কথা হচ্ছে নেগেটিভ থাকে, বা হচ্ছে ধরো হচ্ছে ওয়াই যদি নেগেটিভ হয়, তাহলে এই জিরোটাই হবে আউটপুট, বা এটাই হবে তখন তোমার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে। তাহলে হচ্ছে যদি ব্যাপারটা এরকম হয় যে তোমার ওয়াই যদি হয় কোনো একটা কথার কথা নেগেটিভ, তাহলে চিন্তা করো যে এইটার মধ্যে আমার ম্যাক্সিমাম কোনটা। তাহলে ম্যাক্স অফ নেগেটিভ কমা জিরো, তাহলে এখান থেকে অবশ্যই তুমি বলতে পারবা যে এখান থেকে আমার ম্যাক্সিমামটা হচ্ছে আমার জিরো। ঠিক আছে। আচ্ছা, আর যদি এরকম হয় যে ওয়াই তোমার সামথিং পজিটিভ কিছু একটা আসতেছে, তাহলে আমার এখান থেকে তুমি চিন্তা করতে পারো যে আমার ম্যাক্স অফ পজিটিভ আর জিরো। তাহলে এখান থেকে অবশ্যই আমার কোনটা ম্যাক্সিমাম এখান থেকে, সেটা হচ্ছে আমার যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটাই হচ্ছে আমার ধরো এখানকার হচ্ছে আউটপুট হিসাবে আসবে আর কি, বা ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু সেই হিসাবে আমার আউটপুট হিসাবে আসবে। আর এইটার কেউ যদি চিন্তা করো যে ঠিক আছে তাহলে এটার আমার ডেরিভেটিভ ফাংশন কি রকম হবে, তো এইটার ডেরিভেটিভ ফাংশনটা অনেকটা এরকম যে তুমি যদি রেলুকে তুমি ডেরিভেটিভ করো, তাহলে তুমি এই টাইপের একটা গ্রাফ পাবা। এটা হচ্ছে আমার ওয়ান। ঠিক আছে। তাহলে দেখো, এইটা হচ্ছে আমার ডেরিভেটিভ অফ ডেরিভেটিভ। ঠিক আছে। কাকে ডেরিভেটিভ? রেলু। তাহলে এই ডেরিভেটিভ অফ রেলুর ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে এটার আউটপুট যেটা, সেটা জিরো আর ওয়ান। ঠিক আছে। আর আগের ক্ষেত্রে আমাদের সিগময়েড কি ছিল, আমার 0 থেকে 0.25 ছিল। তো এখানে কিন্তু আমাদের রেঞ্জটা একটু বাড়ে আর কি, বুঝতে গেছে? তো এইটুক রেঞ্জ বাড়াতেই আসলে আমাদের কত যে মানে সুবিধা হয়, সেটা আমরা পরবর্তী যখন আরো এক্সাম্পল গুলো দেখবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হইতে পারবো। তো আপাতত মোটামুটি তোমাদের এই সিগময়েড আর রেলু, এই দুইটা অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে জানা থাকলেই মানে আমরা আপাতত শুরু করতে পারবো এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলা। পরে আস্তে আস্তে তোমরা ফার্দার আরো জানতে পারবে। তো এখন আসো, আমাদের এই যে শুরু থেকে যেটা বলে আসছে যে নিউরাল নেটওয়ার্ক, এটা এই যে ব্যাক প্রোপাগেশন আর ফরওয়ার্ড প্রোপাগেশন, এই টাইপের যে কাজগুলো হয়, এইটা আসলে কিভাবে হয়, বা এদের যে ট্রেনিংটা সেটা আসলে কিভাবে পসিবল হয়। তাহলে আসো আমরা দেখবো এবার ট্রেনিং অফ নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, তো এখন আসো যে ধরো আমাদের মোটামুটি ধরো হচ্ছে সেই প্রথম কেসটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে এটা আমার ছিল ধরো x1, এটা x2, এটা আমার x3। তাহলে এখান থেকে আমাদের x1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের x3। আচ্ছা, এখান থেকে ধরো আমাদের ফাইনালি এটা একটা আমার ছিল হিডেন লেয়ার। আচ্ছা, এই হিডেন লেয়ারে তাহলে কিভাবে দিতেছিল যে আমাদের ওয়েট গুলো কি ছিল, W1, W2, W3। এবং এই হিডেন লেয়ার থেকে আমরা বলতেছিলাম যে এখানে কিছু একটা এসে তারপর আবার নতুন করে আরেকটা আমরা ওয়েট দিচ্ছিলাম W4। এবং ফাইনালি এইটার পরে আমরা আউটপুট যেটা সেটা আমরা পাচ্ছি ওয়াই হ্যাট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা হচ্ছিল যে ওই যে শুরুতে আমরা যেটা বলে রাখছিলাম যে আমার ওয়াই ইকুয়াল টু আমার ধরো ছিল x1 W1 প্লাস x2 W2 প্লাস x3 W3 প্লাস এটার সাথে আমাদের কি ছিল, একটা বায়াস অ্যাড ছিল। ঠিক আছে। মানে এই ইকুয়েশনটাকে তুমি ধরে নিতে পারো ওই ডাব্লিউ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো আর কি, কনসিডার করে নিতে পারো। আচ্ছা, এখন এই যে আমাদের ওয়াই এর যে ভ্যালুটা, এটা তখন আমরা আবার কি করতেছিলাম, একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস করতেছিলাম, যেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন অফ ওয়াই। ঠিক আছে। এই অ্যাক্টিভেশন ফাংশন অফ ওয়াই এর মধ্যে পাস করার পরে আমরা ফার্দার ডিসিশন নিয়েছিলাম যে হ্যাঁ আমার এই নিউরনটা অ্যাক্টিভ হবে কি হবে না, বা তার ওয়েট এনাফ কিনা যে তাকে অ্যাক্টিভেট করার জন্য। এবং করলেও বা যখন আমার সবগুলা নিউরনই অ্যাক্টিভেট হচ্ছে, তখন আসলে কোন নিউরনের কন্ট্রিবিউশন কতটুকু থাকবে সেটা আমরা তখন কন্ট্রোল করতেছি। তো
আমরা যেটা দেখলাম যে ধরো আমাদের কি আসছিল, ধরো কথার কথা আমাদের এটা আসছিল হচ্ছে 0, বাট অ্যাকচুয়ালি আমাদের অবজার্ভ কত, অবজার্ভ ওয়াই হচ্ছে ফর এক্সাম্পল 1। তার মানে আমার এখানে কি করতে হবে, এটা এই যে লস, এই লসটাকে আমার এখন মিনিমাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে লস আমার কি হচ্ছিল যে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এটা স্কোয়ার। তাহলে ধরো কথার কথা এখানে আমার কি আসবে, 1 - 0 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার 1 আসবে। এই 1 কে আমার এখন রিডিউস করতে হবে বা মিনিমাম করতে হবে। তো মিনিমাম করার ক্ষেত্রে এই যে যে প্রসেসে আমরা লসটাকে মিনিমাম করি সেটাকে আমরা অপটিমাইজার করি। তো অ্যাডাম অপটিমাইজার হচ্ছে আমাদের খুব মানে পপুলার বা খুবই এটা নিয়ে কাজ হয়, তো আমরা সেই দিকে পরের দিকে আসবো। বাট ইনিশিয়ালি দেখি যে হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি কি মানে করার কথা বা সেই জিনিসটা কি করবে, সে যখন দেখতেছে যে তার আউটপুট বা সে প্রেডিক্ট করছে 0, কিন্তু আমরা কি করছি ফার্স্টে, ওই যে শুরুতে আমরা বলে রাখতাম যে এই ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেলকে আমরা কিছু আমাদের জানা ডেটা দিয়ে তাকে ট্রেন করবো। তো সে ধরো কিছু জানা মানে জিনিসপাতি নিল, মানে তোমার হচ্ছে ধরো কিছু ফিচার নিল X1 X2 X3, এবং সেটার এগনেস্টে সে প্রেডিক্ট করলো 0। বাট সে তখন তার অবজার্ভে যে ডেটাটা তাকে দেওয়া হয়েছে, সে তখন সেটার সাথে চেক দিল। সে অবজার্ভে সে দেখলো যে তার এই ভ্যালু তো 1 আসার কথা, বাট সে তো হিসাব করে আনছে যে এটা 0। তার মানে সে তখন বললো যে হ্যাঁ ঠিক আছে, এটাকে আমার তাহলে কি করতে হবে, আমার যেভাবেই হোক এটাকে আমার হচ্ছে চেঞ্জ করে আমার 0 থেকে এটা 1 করতে হবে। তখন সে আমার ডিসিশন, ফার্স্ট ডিসিশন নিবে যে হ্যাঁ আমার ধরো হচ্ছে নিড টু আপডেট দা ওয়েট। তাহলে সে যেটা ডিসিশন নিবে যে তার যেটা ওয়েট যেটা আছে সেটাকে সে তার আপডেট করতে হবে। আর তার আপডেট করার অপশন কি, আপডেট করার অপশন একটাই আছে, সেটা হচ্ছে ব্যাক প্রপোজিশন। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে ওয়েট কে যে সে আপডেট করবে বা ব্যাক প্রপোজিশন করবে, তো তখন হচ্ছে এই জিনিস কিভাবে কাজ করবে, ধরো আমার এই যে ফার্স্ট অফ অল সে যেটা করবে এখান থেকে জাস্ট ব্যাক করবে আগের নিউরোতে। ব্যাক করে দেখবে যে হ্যাঁ, ঠিক আছে আমার ডাব্লু ফোর এর ওয়েট কত, সে দেখলো এটা ডাব্লু ফোর দেওয়া আছে। তাহলে সে যেটা বলবে ঠিক আছে আমার নিউ যে ওয়েটটা হবে ডাব্লু ফোর এর জন্য, এটা দিলাম আমি ধরো ডাব্লু ফোর নিউ, এটা ইকুয়াল টু যেটা করবে ডাব্লু ফোর মাইনাস একটা লার্নিং রেট, এটা তোমরা মেশিন লার্নিং টিউটোরিয়ালে দেখছিলাম। এবং যেটা করবে একটা ডেরিভেশন করবে, একটা ডেরিভেটিভ করবে, সেটা ডেরিভেশন ডিএল বাই ডি ডাব্লিউ ফোর। তার মানে খেয়াল করো, ও যেটা করবে সেটা হচ্ছে যে আমার এই যে লস, এই ডিএল যেটা, এই যে লস ফাংশন, সেটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করবে, সে ডাব্লু ফোর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। এই যে ডাব্লু ফোর, সেটা কোন ডাব্লু ফোর, এটা হচ্ছে সেই ওল্ড যে ডাব্লু ফোর, মানে যেটাতে সে একবার ক্যালকুলেশন করছে, সেই ওল্ড স্টেটের ভ্যালু নিয়ে বা ওয়েট নিয়ে সে যেটা করবে সেটাকে ডেরিভেটিভ করে মিনিমাম করা ট্রাই করবে। সিমিলারলি সে প্রত্যেকটা নিউরনের সেম কাজ করবে। সিমিলারলি যদি আমি বলি ডাব্লু থ্রি কেও সে মানে আপডেট করবে, তাহলে ডাব্লিউ থ্রি নিউ কি হবে, এটা হবে আমার এরকম যে ডাব্লু থ্রি মাইনাস লার্নিং রেট DL/D W3। ঠিক আছে, তার মানে এই যে ডাব্লু থ্রি সেটা কোনটা, আগেরটা আর কি। এইভাবে করে করে সে প্রত্যেকটা মানে তোমার হচ্ছে নিউরনে সে যেটা করবে ব্যাক প্রপোগেশন করবে। এইভাবে সে ব্যাক প্রপোগেশন করবে। সিমিলারলি ওয়ান এরটার ক্ষেত্রেও করবে, এই টু এরটার ক্ষেত্রেও সে ব্যাক প্রপোগেশন করবে। করে ধরো আমাদের এই জিনিসটা কি হবে, আমরা জাস্ট হচ্ছে উম, এটাকে যদি একটু সুন্দরভাবে লিখি যে কি কি এখানে থাকতেছে, তাহলে নিউটা যেটা হবে ডাব্লু ফোর মাইনাস লার্নিং রেট অফ DL/D W4। তাহলে এই যে ডিএল, এটা হচ্ছে আমাদের সেই লস ফাংশন। আর এইটা হচ্ছে আমাদের লার্নিং রেট, যেটার হলো আমরা কি বলছিলাম খুবই ছোট, 0.012, আমরা হয়তো বুঝলাম 0.00001, এরকম মোটামুটি রেঞ্জে তারা ভ্যারি করবে আর কি। বুঝে গেছে? তো এই জিনিসটা আমার কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না আমার এই ওয়াই হ্যাট এবং ওয়াই দুইটাই আমার সেম রেজাল্ট দেয়। মানে এই কেসটা আমার, সরি দুইটা একই জিনিস হয়ে গেছে। আমার কি করতে হবে, ওয়াই এবং ওয়াই হ্যাট এই দুইটাই আমার কেন সেম রেজাল্ট দেয়। ঠিক আছে, এই জিনিসটা যতক্ষণ আমার মানে কতক্ষণ এই ব্যাক প্রপোগেশন বা ওয়েট আপডেট করবে, যতক্ষণ আমার এই প্রেডিক্টেড এবং অবজার্ভ এই দুইটা জিনিস আমার সেম না হয় ততক্ষণ সে ব্যাক প্রপোগেশন করতে থাকবে।
আচ্ছা, তো এখন ধরো হচ্ছে তোমার এই যে জিনিসটাও যে আমার লসটাকে যে মিনিমাইজ করতেছে বা হচ্ছে, তো এটা আমরা বলছিলাম যে এই যে লসটাকে মিনিমাইজ করবে সেটার জন্য আমরা যেটা করি, এক ধরনের অপটিমাইজার ইউজ করি, তাই না? ধরো ওয়ান টাইপ অফ অপটিমাইজার। তো এই অপটিমাইজারের মধ্যে একটা কিন্তু অলরেডি আমরা জানি একটা অপটিমাইজারের নাম, সেটা কি ছিল? আমরা ওই যে মেশিন লার্নিং টিউটোরিয়ালে দেখছিলাম যে একটা আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করছিলাম। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমার কি করছিল? গ্রেডিয়েন্ট ডিসেন্টে খুব স্বাভাবিকভাবে ও যেটা করছিল আমার একটা লস ফাংশন, লস কার্ভ তৈরি করছিল, এবং ফাইনালি ওর কি গ্লোবাল মিনিমা যেটা সেখানে আমার পৌঁছানোর ট্রাই করছিল। সে যদি এখানে থাকে, মানে আমার সে যদি জাস্ট এই পজিশনে থাকে, মানে তার যদি হচ্ছে অলরেডি এক্স এর ভ্যালু একটু বেশি থাকে, সে যেটা করতো যে আস্তে 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 সে পাসপোর্টে করে কমাইতে কমাইতে সে এই পয়েন্টে চলে আসতো আর এক্স নটে আসতো। আবার সে যদি নেগেটিভ থাকতো, তাহলে সেখান থেকে আমার কি তার ভ্যালুটা বাড়াইতে বাড়াইতে আস্তে আস্তে আমার কি হইতো, এই গ্লোবাল মিনিমাতে সে রিচ করতো। তো এই প্রসেসে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লসটাকে অপটিমাইজ করতো। তো সিমিলারলি এখানেও তোমার ধরো হচ্ছে ওরকম টাইপের একটা কিছু কাজ করবে। আচ্ছা, আরেকটা জিনিস জানাইতে রাখি, এই যে আমরা দেখতেছিলাম যে আমার ধরো হিডেন লেয়ার, আমার এইটার ক্ষেত্রে হিডেন লেয়ার কোনটা ছিল? এই যে এটা ছিল আমার হিডেন লেয়ার, তাই না? ঠিক আছে, হিডেন লেয়ার ওয়ান, ধরো এটা দিলাম। এখন ব্যাপার হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা যে একটা পয়েন্টের সাথে কানেক্ট হয়েছে নট নেসেসারি, এখানে সেভারাল টাইপের অফ হিডেন লেয়ার থাকতে পারে। মানে তুমি এখানে ধরো হচ্ছে কথা কথা জাস্ট একটা না, তুমি একটা বেশি তুমি হিডেন লেয়ার রাখতে পারো, বা কয়টা রাখবা না রাখবা এই কন্ট্রোলটা তোমার হাতে আসবে। দেখা যায় যে আমরা যখন একটু কমপ্লেক্স ধরনের প্রবলেম করি সেখানে আমাদের হিডেন লেয়ারটা বেশি থাকে, আর সিম্পল প্রবলেম আমার জাস্ট কম হিডেন লেয়ার দিলেই আমার ইনপুট আর আউটপুট ম্যাচ হয়ে যায়। তো এই হিডেন লেয়ার কয়টা হবে না হবে এটার উপর ডিপেন্ড করে আসলে অনেক টাইপের, মানে ধরো হচ্ছে কাজগুলা করা যায়। ধরো ফাইনালি যদি তুমি চিন্তা করো যে ধরো আমাদের প্রবলেমটা একটু ধরো কমপ্লেক্স হইতে পারে, মানে কমপ্লেক্স, সেখানে ধরো তোমার ইনপুট ভেরিয়েবল তোমার হচ্ছে আহ এখানে ধরো কথার কথা কয়টা, চারটা, চারটাই দেই। এখান থেকে ধরো তোমার হিডেন স্টেটে আমরা কি করছিলাম, একটা আমরা দেখাইছি, তাও হিডেন লেয়ার একটার বেশিও হইতে পারে। তো এখানে আমরা তিনটা হিডেন লেয়ার দিলাম, ঠিক আছে। আচ্ছা, আগে ইনপুট আউটপুট গুলা দেই। এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে আমার x4। আচ্ছা, তাহলে এই প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ধরো প্রত্যেকের সাথে কানেক্টেড আছে। এরপরে আমরা বললাম যে এই যে ফার্স্ট যে লেয়ারটা, সেটা আমরা বললাম যে ধরো হিডেন লেয়ার ওয়ান, ঠিক আছে। এরপর আমরা যেটা থাকবে যে ধরো আরো একটা হিডেন লেয়ার থাকলো, আর একটা হিডেন লেয়ার থাকলো, সেখানে তোমার যে হচ্ছে ধরো দুইটা সেল আমি দিলাম, সেখানে আমার কি হবে, এই আগের সেল গুলো থেকে আমার সবাই ওইটার সাথে আমার কানেক্টেড থাকবে। ওকে, এইটা তুমি বলতে পারো যে এটা আমার হিডেন লেয়ার টু। তারপরে তোমার হচ্ছে ধরো হচ্ছে ফাইনালি একটা আউটপুট লেয়ার থাকতে পারে, যে এই হিডেন লেয়ার দুইটা এটার সাথে কানেক্টেড, এবং সেখান থেকে তোমার কি করতেছে, ওয়াই হ্যাট তোমাকে দিচ্ছে। তার মানে এখানে আমার দুইটা হিডেন লেয়ার থাকতে পারে, এরকম আমার সেভারাল আমার হিডেন লেয়ার থাকতে পারে। তো এইসব কেসে আমাদের কি হবে, যে এই ফার্স্টের যেটা লেয়ার সেটাকে আমরা বলবো ইনপুট লেয়ার, এবং ফাইনাল যেটা থাকবে আমার, এইটাকে আমরা তখন বলবো আউটপুট লেয়ার। এখানে আমি একটা সেলই দেখাইছি, কারণ কি, যে ধরো হচ্ছে এখানে আমার কথার কথা আউটপুট হচ্ছে একটা, যদি একটার বেশি থাকতো তাহলে এখানে আমার ধরো হচ্ছে আমার দুইটা থাকতো, ঠিক আছে। দুইটা থাকলে ধরো হচ্ছে এখানে ওয়াই 1, এখানে আমার ওয়াই 2, এখান থেকে প্রেডিকশন আসতো। তো এইসব জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, প্রত্যেকটা ক্ষেত্রে ওরা যেটা করে একটা করে ম্যাট্রিক্স ফরওয়ার্ড করে, যেরকম তোমার এই ইনপুট লেয়ার আর ধরো হিডেন লেয়ার ওয়ান, এই দুইটা মিলে আমার যেটা হবে, যে আমার ইনপুট কয়টা, চারটা, সেখান থেকে আমার কয়টা জিনিসে ভাগ হইতেছে, তিনটা। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে এখানে 4 × 3, এই 4/3 এই ম্যাট্রিক্সে ভাগ হবে। Then তুমি হিডেন লেয়ার ওয়ান আর হিডেন লেয়ার টু এর মধ্যে যদি চিন্তা করো, তাহলে তোমার 3/2 ম্যাট্রিক্সে ভাগ হবে। দেন তারপর হচ্ছে তুমি এইটার সাথে হিডেন লেয়ারের সাথে তুমি আউটপুট লেয়ার যদি চিন্তা করো, তাহলে 2 × 1 ম্যাট্রিক্সে ভাগ হবে। এরকম করে আসলে ম্যাট্রিক্স সলভ করে করে সে আসলে ফাইনালি আমার, মানে হচ্ছে কি বলবো, এটাকে ওয়াই যেটা আছে হ্যাট এটা দিবে, এবং তারপর সেটা ওয়াই সাথে মানে তোমার
কম্পেয়ার করবে এবং ফাইনালি আমার লস যেটা হবে সেই লসটাকে মিনিমাইজ করবে। এবং কিভাবে মিনিমাইজ করবে, প্রত্যেকের ওয়েট, এই প্রত্যেকটা লেয়ারের সাথে কিন্তু আমার ওয়েট গুলা আছে। প্রত্যেকটা যে নিউরন তুমি দেখতেছো সবগুলোর সাথে কিন্তু একটা করে ওয়েট দেওয়া আছে। এই প্রত্যেকটা ওয়েটকে সে কি করবে, চেঞ্জ করবে। আইদার এই চেঞ্জ গুলো কিভাবে করবে, অ্যাক্টিভেশন মানে তোমার হচ্ছে চেইন রুলস এর মাধ্যমে সে ওয়েট আপডেট করবে। তারপর কি করবে, সেই কোনো একটা পার্টিকুলার নিউরন থেকে সে আউটপুট নিবে কি নিবে না সেটা ডিসাইড করবে কে, সেটা ডিসাইড করবে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। যে সেই অ্যাক্টিভেশন ফাংশন থেকে তোমার আউটপুট সে নেক্সট লেয়ার পর্যন্ত সে রিচ করবে কি করবে না। এইভাবে আমাদের ডিপ লার্নিং এর এই নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কাজ করে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।